হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের রেগুলার ক্লাসের পরে যে হোমওয়ার্কগুলো প্রোভাইড করা হয় সেগুলো সাবমিট করবেন। আমরা অ্যাকচুয়ালি আগে হোমওয়ার্কগুলো গুগল ডক্সে অথবা আমরা যেটা করতাম সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে শেয়ার করতাম, সেখানে এই হোমওয়ার্কগুলো সাবমিট করা হতো। বাট আমরা চেয়েছি যে এই বিষয়টা আরেকটু ডিজিটালাইজ হোক। আমরা এটা আমাদের পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে একটা প্যানেলের মাধ্যমে সেখানে আমরা সকল স্টুডেন্টদের হোমওয়ার্কগুলো কালেক্ট করব এবং সেখান থেকে আমরা একটা মার্কিং সিস্টেমের মাধ্যমে স্টুডেন্টদের ডেভেলপমেন্টটা বুঝতে পারবো, যারা তারা কতটুকু ভালো করতেছে, কোন স্টুডেন্টটা দুর্বল আছে, তাকে কি বিষয়ের উপরে আরও বেশি কাজ করতে হবে বা স্টাডি করতে হবে, সেই বিষয়গুলো আমরা এই হোমওয়ার্কের মাধ্যমে একটা একটা ড্যাশবোর্ডের মাধ্যমে একটা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা এই অ্যানালাইসিসগুলো করতে পারবো এবং একটা সিকোয়েন্স মেনটেন করতে পারবো। পাশাপাশি টোটাল সব বিষয়গুলো এক জায়গা সিলেক্ট হয়ে যাবে বা এক জায়গায় কালেক্টেড অবস্থায় থাকবে, যেটা আমাদের কোম্পানির জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো। আপনাদের টোটাল সব কিছু ভিডিও থেকে শুরু করে ক্লাস সব কিছুই একটা জায়গায় পেয়ে যাবেন। সো আমরা যেটি করব এখন, আপনারা ফার্স্ট এই লিঙ্কটা আমরা প্রোভাইড করব। এটা হচ্ছে SW ম্যানেজার। এখান থেকে আপনি রেজিস্টার করবেন। ধরেন আপনার নাম হচ্ছে সাকিব, আপনার প্রফেশন হচ্ছে স্টুডেন্ট, আপনার নাম্বার 01911686320, এটা আপনার নাম্বার। এখানে আমাদের অনেকগুলো ব্যাচ আছে। আপনি যে ব্যাচের স্টুডেন্ট, আপনি যে ব্যাচে অ্যাডমিশন নিয়েছেন সেই ব্যাচটা সিলেক্ট করবেন। সাপোজ আপনি 52-24 নম্বর ব্যাচে আপনি স্টুডেন্ট, তো দেন আপনি এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে এবং দেন আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি মোবাইল নাম্বারটা দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই সেভ রাখবেন বা আপনি কোথাও এটা রাখবেন, দেন হচ্ছে আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখানে আপনি মোবাইলের মাধ্যমে হোক, আপনি ডেস্কটপের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে যে কোনো ওয়েতেই আপনি আপনার সাবমিট করতে পারবেন হোমওয়ার্কগুলো। সো সাপোজ এখানে ওই যে হোমওয়ার্ক 4, হোমওয়ার্ক 3, মানে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ এক একটা হোমওয়ার্ক দেওয়া আছে। তো এই হোমওয়ার্কগুলোর একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইম শেষ হলে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, যেমন এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। আবার আপনি যদি দেখেন এখানে হোমওয়ার্কটা হচ্ছে আপনি কোথায় পাবেন, এই যে হোমওয়ার্কে ক্লিক করেন, এই যে দেখেন এইখানে এই যে ক্লাস 1-এ ছিল এই হোমওয়ার্কগুলো কীভাবে করতে হবে ডিরেকশন দেওয়া ছিল, কী করতে হবে সেটা ডিরেকশন দেওয়া ছিল। ক্লাস 2 এখানে আপনার যে হোমওয়ার্কগুলো ছিল ক্লাস 3, 4 যে কটা ক্লাস হয়েছে সব কটা ক্লাসের SWগুলো এখানে জমা দেওয়া আছে এবং এটা আপনি এখান থেকে মার্কটা দেখতে পারবেন যে আপনি কতগুলো সাবমিট করেছেন হোমওয়ার্ক, আপনার কতগুলো অ্যাপ্রুভড হয়েছে, আপনার ক্লাসের ভিডিওটা দেখতে পারবেন। সাপোজ এই ক্লাসে যে ভিডিওগুলো, আপনি যদি ভিডিওসে যান এবং আপনি যদি দেখেন তাহলে কিন্তু ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 1-এর 3টা ভিডিও, ক্লাস 2-র একটা ভিডিও, ক্লাস 3-র একটা ভিডিও, এভাবে করে সাপোর্টিং ভিডিও প্লাস যদি কোনো ক্লাসের সাথে এক্সট্রা কোনো ভিডিওর প্রয়োজন হয়, কোনো টুলসের ব্যবহারের প্রয়োজন হয়, কোনো স্পেসিফিক টপিক্সের উপর এক্সপ্লেনেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই ক্লাসের ভিডিওটা একাধিক। যেমন এই ক্লাসে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 1-এরই 3টে আছে, বাট ক্লাস 1-এর মেইন ক্লাসে যে রেকর্ডেড ভিডিও একটা, বাকিগুলো হচ্ছে সাপোর্টিং ভিডিও। সাপোজ আপনার সাপোর্টিং ভিডিও হলে আপনার একটা ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দেখার প্রয়োজন নেই, আপনি শর্টলি একটা ভিডিও দেখেও কিন্তু ক্লাসটা কমপ্লিট করতে পারবেন বা আপনি বুঝতে পারবেন যে কী শিখেছেন বা আমি কী শিখিয়েছি ক্লাসে, মেন্টর কী শিখেছে সেটা আপনি দেখতে পারবেন। এইভাবে করে প্রত্যেকটা ক্লাসের কী করা আছে ভিডিওগুলো এখানে সাবমিট করা আছে। পাশাপাশি আপনি এখান থেকে হোমওয়ার্ক করতে পারবেন এবং হোমওয়ার্কে আপনি ক্লিক করে সাবমিট ক্লিক করতে পারবেন। ইভেন এখান থেকে টপ 5 র্যাঙ্ক দেখতে পারবেন যারা টপে আছে, যেমন নিশি আছেন 59, রিয়াজ আহমেদ 55, রাফায়েতুল করিম 77। মানে এটা হচ্ছে মার্ক, আপনি 10-এর ভিতর কত পেয়েছেন, আপনি একটা ক্লাসের হোমওয়ার্ক দিয়েছেন, সাবমিট করেছেন, সেটা 10-এর ভিতর কত পেয়েছেন সেই মার্কটা এখানে। তো এখানে সব কয়টা হোমওয়ার্ক এক্সপায়ার্ড হওয়ার কারণে আপনি কোনো হোমওয়ার্ক সাবমিট করতে পারছেন না। বাট এক্সপায়ার্ড না হলে আপনি কি করতে পারবেন, এখানে সাবমিট অপশন থাকে, সাবমিট ক্লিক করার পরে আপনার যে গুগল শিটে হোমওয়ার্কটা করবেন সেই গুগল শিটটা এখানে সাবমিট করবেন, অথবা যে ওয়েতে হোমওয়ার্ক করবেন সেইটা এখানে সাবমিট করার পরে আপনি
অটোমেটিক আপনার মেন্টরের কাছে এই সাবমিশন যে ইটা আপনার হোমওয়ার্কটা সেটা সাবমিটেড হতে থাকবে এবং সে ফ্রি টাইমে দেখবে এবং আপনাকে মার্ক করবে। সো এইটা ছিল মূলত আমাদের এইচডব্লিউ ম্যানেজারের কাজ। এবং আপনি চাইলে আরও যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই ক্লাসে মেন্টরকে আস্ক করতে পারেন। পাশাপাশি আপনার ছবিও অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাবাউটারে ক্লিক করে আপনি আপনার যে কোনো একটা ছবি এখান থেকে কিন্তু চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে আপনি এখানে সেভ দিলেন, এই ছবিটা চলে আসলো। সো আপনি আরেকটু সুন্দর হলো এই আর কি। এটা দিতে হবে ম্যান্ডেটরি না, বাট দিলেও দিতে পারেন। দেন লগ আউট করতে পারবেন, পাসওয়ার্ডটা রেখে দিলে আপনি আবার লগ ইন করলে সেম জায়গায় হবে এবং এটা সবসময় থাকবে। আপনি যদি 20 বছর পরেও এটা দেখেন, যদি ওয়েবসাইটের কোনো ইস্যু না ঘটে, তাহলে আপনি এই ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন।